ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমরা অ্যানাদার একটা ভিডিও নিয়ে চলে এসেছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের। তো এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমরা আজকে আলোচনা করব কয়েকটি উদাহরণ নিয়ে বা কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে বোর্ডে একটা অঙ্ক তুলে নিয়েছি। এ এর কোন মানের জন্য ax² - 7x + 2 = 0 সমীকরণটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। প্রিভিয়াস ভিডিওতে আমরা শিখেছিলাম এইরকমই একটা সমীকরণ ছিল, সেখানে ছিল a এর কোন মানের জন্য এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। এখন আমরা শিখব a এর কোন মানের জন্য এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো এর উত্তরটি, তাহলে ax² - 7x + 2 = 0 এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যার সাধারণ আকারটা আমরা জানি ax² + bx + c = 0। এইটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখো b এর জায়গায় আছে -7 আর c এর জায়গায় আছে 2। আচ্ছা, তাহলে a এর জায়গায় a আছে। আচ্ছা, এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কখন হবে না, যদি a এর মান 0 না হয়। আচ্ছা, যদি a এর মান 0 হয়ে যায় তবে কি হবে না, a এর মান যদি 0 হয়ে যায় তবে এই যে টার্মটা, অর্থাৎ a = 0 যদি হয়, এই যে রাশিটা, এই যে টার্মটা, এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা যদি 0 হয়ে যায় তবে x² এটা থাকবে না, তখন সমীকরণটা কিসে পরিণত হয়ে যাবে, -7x + 2 = 0। অর্থাৎ দেখো, এটি কিন্তু একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ। তাহলে এখানে যে বলেছে a এর কোন মানের জন্য এই সমীকরণটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে উত্তরটি হবে কি না, a এর মান 0 হলে বা a = 0 হলে ax² - 7x + 2 = 0 এই সমীকরণটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। নেক্সট অঙ্ক দেখো, একটা কি বলা আছে, কে এর কোন মানের জন্য এই যে সমীকরণটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এর উত্তরটা কি হবে, আমরা যেটা দেওয়া আছে সেটাকে তুলে নিই। k - 2 হোল ইনটু x² + 2x - 3 = 0। আচ্ছা, এটিকে যদি আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটি, অর্থাৎ ax² + bx + c = 0, যেখানে a b c টা আমরা জানি কি সংখ্যা, বাস্তব সংখ্যা, আর এটা 0 হওয়া যাবে না, তবে এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। আচ্ছা, এবারে এখানে বলেছে হবে না। দেখো, এইটার সাথে যদি আমি একে তুলনা করি তাহলে a এর মান আছে k - 2 পাচ্ছি, b এর মান পাচ্ছি 2 আর c এর মান পাচ্ছি -3। তাহলে দেখো, এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না যদি a এর মানটা 0 হয়ে যায়। 0 না হলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, আর 0 হয়ে গেলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে আমার হবে না চেয়েছে, তাই a এর যে মানটা, অর্থাৎ এই যে k - 2, এই k - 2 এর মান 0 করে দিলাম। k - 2 যদি 0 হয়ে যায় তবে এখান থেকে আমি বলতে পারি k = 2, অর্থাৎ k এর মান যদি 2 হয় তবে এটি কি হবে না, অ্যাকচুয়াল বিশিষ্ট। তাহলে অতএব দিয়ে লিখবো k এর মান 2 হলে এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, যদি এভাবে বলি বা এভাবে যদি আসে পরীক্ষায় যে এই সমীকরণটা দেওয়া থাকলো, দিয়ে বলবে যে এটি দ্বিঘাত সমীকরণ হবে কখন, এটাও থাকতে পারে। তাহলে এইটারই একটা নেক্সট যদি বলি আমরা যে এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে কখন, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কখন হবে। তাহলে আমরা ঠিক একই রকমই দেখবো, এত দূর করে আসবো যে এইটাকে এর সাথে তুলনা করে পাই, যেখানে a এত, b এত, c এত। তাহলে আমরা জানি যদি এই সমীকরণে এটা 0 না হয় তবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে।
তাহলে এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য এ এর আগে যেটা আছে অর্থাৎ এই যে k-2, তাহলে এ সমান যে k-2 আছে এটিকে কি হতে হবে, শূন্য হওয়া যাবে না। তাহলে k-2 যদি শূন্য না হয় তাহলে k-টা নট ইকুয়ালস টু 2, মানে k এর মান 2 হওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারবো যে k এর মান 2 বাদে, k এর মান 2 বাদে বাকি সকল বাস্তব মানের জন্য এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। আচ্ছা, এবারে দেখো 3 নম্বর যে অঙ্কটা, সেখানে কি বলা আছে, অঙ্কটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। পি এর কোন মানের জন্য 3x² প্লাস px মাইনাস 5 সমান 0 সমীকরণটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। আচ্ছা, তাহলে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটি কি জানি, ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c টা হলো বাস্তব সংখ্যা আর এটা শূন্য নয়। এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। আর এখানে বলা আছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, তাহলে এটার সাথে এটাকে তুলনা যদি আমরা করি তাহলে আমরা পাবো a সমান 3, b সমান পাচ্ছি p আর c সমান পাচ্ছি -5। দেখো আমার অঙ্কটাতে বলা আছে যে এটি দ্বিঘাত সমীকরণ হবে। কখন হবে? তাহলে a এর মান 0 হওয়া যাবে না। দেখো এখানে a এর জায়গায় কত আছে, a এর জায়গায় আছে 3, 3 কি 0 এর সাথে সমান? কখনোই নয়। তাহলে 3 সর্বদাই 0 এর সাথে সমান নয়, কখনোই সমান নয়। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণ হতে গেলে a এর মান 0 হওয়া যাবে না। আমার এখানে a এর মান যেটা দেওয়া আছে সেটা 0 নয়, তবে এটি একটি দ্বিঘাত সমীকরণ হয়ে আছে। তাহলে p এর মান যাই হোক না কেন, p এর মান তুমি যে কোনো বাস্তব সংখ্যা বসাও, তার জন্য এটা যদি নাও থাকে, এটা ধরো এরকম যে সমীকরণটা আছে 3x² প্লাস px মাইনাস 5 সমান 0, এখানে এই px টা এটা যদি নাও থাকে এটি একটি দ্বিঘাত সমীকরণ। আর p এর, তাহলে আমি বলতে পারি কি যে p এর যে কোনো বাস্তব মানের জন্য, p এর মানের উপর নির্ভরই করছে না, যেহেতু p এর মানের উপর নির্ভর করছে না তাই আমরা বলবো যে অতএব p এর যে কোনো বাস্তব মানের জন্য, যে কোনো বাস্তব মানের জন্য 3x² প্লাস px মাইনাস 5 সমান 0 সমীকরণটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। আজ এই পর্যন্তই। এরপরে আমরা নতুন পার্ট 3 তে আরো এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কয়েকটি অঙ্ক, কিছু কনসেপ্ট নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে।